আমরা রাস্তার গেটের উপর দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা যাবো। তো আপনারা তো আমরা এখন বিসমিল্লাহ ভাই। কিনে নিয়ে যাবো এখান থেকে। তো আমরা এখন সেভেন কিনবো। তো দাদুকে বলতেছি, দাদু 2 লিটার সেভেন রানিং যাচ্ছি রাস্তার মাঠে থেকে। বাদ দাও।
মাসে এই মাদ্রাসার 3 বস্তা করে চাউল দান করে। বক্তব্য রাখছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও মহাতাবের জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। কইলে আপনি নতুন করে পরে শিফট করো, অর্ধেক করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর একটু জোরে দেন, এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। ইলা সালামান সালামা, যখন কোন বান্দা জান্নাতে যাইবে, জান্নাতে ভিতরে এক পা দুনিয়ায় এক পা, সর্বপ্রথম জান্নাতের যে ভাষা ওয়াজ করে তাদের ভাষা থাকবে সালাম। এই সালামে জান্নাতের ভিতরে যারা থাকবে তারা উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম, সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে পরে বুঝবেন আপনারা জান্নাতের ভিতরে বসে রয়েছে, জান্নাতি বান্দাদের সালামের উত্তরটা আসতে হতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন আপনাদেরকে শোনালাম। এবার যে মালিক আল্লাহ পাক কি করতে পারেন আর আমরা কি করতে পারি না। এখন আমরা বলা নিচ্ছি, তো আমার ছোট ভাই কিছু বলবেন আপনাদের, সেই উদ্দেশ্যে আপনাদের। রাকিব ভাই আমাদের সবাইকে আজকে বড়া খাওয়াবে। রাকিব ভাই আমাকে 100 টাকার বড়া নিতে বলছে, তো আমি এখন বড়া নিয়ে যাব। তো আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবেন, যাতে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে অনেক ঊর্ধ্বে ওঠে। তো আসসালামু আলাইকুম, বড়া নিয়ে দেখা হচ্ছে। রাকিব ভাই একটা খাও, একটা খাও। না ভাই, খাবো না। তো গাইস, আমি এখন একটা বড়া খাচ্ছি, ভালো লাগছে। 100 টাকা। আমাদের ভাইও নিয়ে আসছে, তো সে এখন আনবক্সিং করবে এটা ছোট। না ভাই না, রাকিব ভাইকে এটা দেওয়া হবে না, রাকিব ভাইকে দেবো না আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা, সমস্যা নাই, তুমি যা খাইতে পারো। শোনাও, সবাই নাও। তো এখন আমরা বড়া খাওয়াচ্ছি। রাসূলুল্লাহ কথা বলার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া সাহাবায়ে কেরামরা নোট করে নিতে এই হাদিসগুলো সুবহানাল্লাহ। ফার্মে থাকেন তাহলে এরকম যাত্রা আপনারা পেতে পারবেন, এবং এরকম মজা আপনি কোনো অনুষ্ঠানে পাবেন না। তো খান আপনারা আবার। সবাই বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পরমানে একটা দোকান ফাঁকা পাইছি, খুব Allah
আমাদের আসে সবার মাধ্যমে কিছু বলবেন, কথা বলবেন আপনারা। আসসালামু আলাইকুম। আজকে রানীগ্রাম মাদ্রাসার বাৎসরিক জালসা, এখানে আমার অনেক ছোটো ভাই আজকে জালসায় উপস্থিত হয়েছেন। আজকে আমাদের জালসার প্রধান অতিথি ছিলেন মরহুম রেজাউল করিম কাউসারি। অজ্ঞাত কারণে তিনি মারা যাওয়ার কারণে তার সুযোগ্য জামাই সিরাজি সাহেব আজকে জালসা করবেন আমাদের রানীগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণে। আমরা মনোযোগ দিয়ে তার ওয়াজ শুনবো, প্রধান বক্তার ওয়াজ শুনবো। আমার ইসলামের ভাইয়াদের জন্য সবসময় শুভকামনা, তারা আল্লাহর পথে চলুক, এবং আল্লাহর দিন কায়েম করুক। সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। এই মুহূর্তে আমি আমার ছোটো ভাই রাখবে কিছু বলো। তো আপনারা এখন দেখছেন আমাদের খাওয়া দাওয়া কিছু শেষ হয়েছে। এখন আমরা তারপর আমরা আরো কিছু খাবো। খাওয়া দাওয়ার পর আমরা জালসার কিছু শুট করবো, জালসার বক্তাদের কথা হবে, ওখানে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আমি আদমকে সৃষ্টি করব। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের ভিতরে এসে এক জায়গার নয়, দুই জায়গার নয়, দীর্ঘ ৬০ জায়গার মাটি সংগ্রহ করলে। সুবহানাল্লাহ। বাবা ৬০ জায়গার মাটি যখন সংগ্রহ করলেন, মাটিটা কোথায় রাখবেন? আজরাইল আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এই মাটিগুলা আমি কোন জায়গায় রাখবো? আল্লাহ ডাকিয়া বলেন, ও আজরাইল যাও যাও যাও, জমিনের ভিতরে তাকায়া দেখো, তায়েফের ময়দান নামে একটা ময়দান আছে। সেই ময়দানে একটা জায়গায় আছে, যেই জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুহাররম। ওই ওয়াদিয়ে মুহাররমে তুমি এই মাটিগুলা তুমি স্তূপ করো, জড়ো করো, গাদি করো। বিশাল বড় যখন মাটির একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ জানিয়ে দিলেন, আজরাইল একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বৃষ্টির ব্যবস্থা করলেন। একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ এক নাগারে একাধারে ৪০ দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিলেন। ওই বৃষ্টি যখন মাটির উপরে পড়লো, মাটি যখন খিমার হয়ে গেল, মাটি যখন নরম হয়ে গেল, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল ওখান থেকে তুমি এক মুষ্টি মাটি সংগ্রহ করো। এক মুষ্টি মাটি যখন সংগ্রহ করেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম, এক মুষ্টি মাটির ভিতরে মাটি উঠে পড়েছে ৪০ মণ। ৪০ মণ মাটি যখন ওনার মুঠের ভিতরে উনি নিয়ে গেছেন, নিয়ে ফেলেছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল ওই মাটিটা দিয়ে তুমি আমার আদমের বডিটা তৈরি করো, আমার আদমের বডি স্ট্রাকচার তৈরি করো, আদমের লাশটা তৈরি করো। আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম এক নয়, দুই নয়, দীর্ঘ ৬০ গজ ১২০ হাত লম্বা করে আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের বডিটা তৈরি করে ফেললো। ওয়াদিয়ে মুহাররমের সময় রাখলেন ৪০ দিন। ৪০ দিন পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও যাও, ওয়াদিয়ে মুহাররম থেকে আমার আদমের বডিটা নিয়ে আসো। আদমের বডিটা নিয়ে এসে জান্নাতের জমিনের ভিতরে তুমি শোয়া রাখো। জান্নাতের জমিনের ভিতরে যখন শোয়া রাখছেন ৪০ দিনে, আল্লাহর কুদরতি খেয়াল হলো আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকায়া দিবেন। রূহ এখন কোন জায়গা দিয়ে ঢুকাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে পরিশেষে আদম আলাইহিস সালামের মাথার চামড়া দিয়া রূহটা ভিতরে ঢুকায়া দিলে। কিন্তু রুহটা ভিতরে থাকলো না, রুহটা ছট করে রুহটা বের হয়ে চলে আসলো। আবার আল্লাহ রুহটা ভিতরে ঢুকাইয়া দিলেন, আবার রুহটা বের হয়ে চলে আসে। তৃতীয়বার যখন রুহটা আবার ঢুকাইয়া দিলেন, আবার যখন রুহটা বের হয়ে আসে, তিনবার রুহটা ভিতরে দিয়েছেন। এরপরে রুহ
রুহটা ওখান থেকে বের হয়ে চলে আসলো। ওই রুহটা ভিতরে কেন থাকে না এটা আমার আল্লাহ জানেন কি জানেন না। তারপরেও জিজ্ঞাসা করেন, রুহুরে তুমি কেন আমার আগুনের বডির ভিতরে থাকো না, তোমার কি হলো? এমন সময় রুহ ডাক দিয়া বলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের বডিটা হলো মাটির বডি, ওই মাটির বডির ভিতরে অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমার ভালো লাগে না, যার কারণে আমি রুহ ভিতরে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন করলেন কি, আল্লাহর কুদরতি ডান হাতের উপরে নূরে মুহাম্মদীটা রাখা ছিল, ওইটাকে নিয়া আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পেশানিতে যখন ঘষা মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল। এরপরে রুহটা ভিতরে ঢোকার পর আর রুহ বের হয়ে আসে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, তাতে বাবা খুশি না বাবা? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর। আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই শ্রদ্ধা জনিত কণ্ঠে বিনয় অবনত চিত্তে কলিজার সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে একটাবার জোরে সরে সকলেই বলছি সাল্লাল্লাহু। বাজান আমারও ভাইয়েরা আমারও, হযরত আদম আলাইহিস সালামের মাটির বডির ভিতরে অন্ধকার, যার কারণে রূহটা ভিতরে যায় থাকে না। আমাদের আজ হোক কাল হোক একদিন না একদিন আমাদের অন্ধকার কবরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? ওই কবরটা কত অন্ধকার, কত গাঢ় কালো অন্ধকার, ওই কবরের ভিতরে বাবা আমরা কেমনে থাকবো? ওই কবর কেউ গ্রহণ করতে চায় না, ওই মৃত্যুটা কেউ গ্রহণ করতে চায় না, তবু মৃত্যু আর কবর আমাদের সামনে আছে কি নাই? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আজকের মাহফিল খানায়, এই মঞ্চখানা, এই মাহফিল খানাকে সৌন্দর্য মণ্ডিত যিনি করতেন উনি হলেন এখন বাবা মরহুম আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব। ওই মানুষটা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর আমাদের মাঝে সে আর আসবে না। মুসলমান মরণের কিছু পূর্বে, মরণের পূর্বে যদি মাহফিল না থাকতো, এমন সময় আমি ওই থানার ভিতরে অন্য এক জায়গায় বাসায় থাকি, ডাকতে বলতো বেটা সাইদুর বাসায় একটু আসো, বেটা বাসায় একটু আসো। আসতাম, ছেলে মেয়েকে নিয়ে আসতাম, একটা মেয়ে আর একটা ছেলে নিয়ে আসার পরে এশার নামাজ বাড়ির সকলকে নিয়ে আমরা জামাতবদ্ধ ভাবে আদায় করেছি। আমার ছোট্ট একটা ছেলে, একেবারে ছোট, তাওহীদুল ইসলাম, ওটাকে নিয়ে আমার পিঠে তৌফিকা ইয়াসমিন, তাকেও নিয়ে, এত ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির সমস্ত মানুষকে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করাইতেন উনি। নামাজ শেষে ডাক্তার বলছে বেটা সাইদুর আমার পাশে একটু বসরে বাবা। বসলাম, বলে বেটা তুমি যে বেশ কিছু কবরের গজল বলো বাবা, গজল গুলো আমার সামনে আজকে বলো। কেন বাবা কবরের গজল কেন বলে বাবা? কবর দেখে বড় ভয় লাগে। কোন গজল বলবো আপা বলে? এমন সময় উনি প্রথম পায়ারটা বলে দিতেন, প্রথম লাইনটা বলে দিতেন,
তারপরে আমি বাদ বাকি যখন বলা লাগতো, ও তোমার কোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সালের বাড়ি একদিন ভেঙে যাবে তোমারও বাসায়। ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে সেদিন ডুববে রে বেলা, এত সাথের বাড়ি গাড়ি একদিন ভেঙে যাবে মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় বাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কইরা মর তুমি মায়ারে পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমি এই গজলটা যখন বললাম মুসলমান, এমন সময় আমি তাকিয়ে দেখি আমার শ্বশুর আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারির চোখ দিয়া দর দর করে আমি পানির ফোঁটা গুলো বয়া বয়া কাল বেবে দাড়ি মোবারক ভিজে চলে যাচ্ছে। আমি বললাম বাবা এত কান্দেন কেন? বলে বেটারে কবর দেখা বড় বড্ড ভয় লাগে, ওই কবর গাঢ় কালো অন্ধকার, ওই কবরে যায় কেমনে থাকবো বেটা। এই জন্য কথাগুলো শুনে আমার চোখ দিয়া পানি ঝরে গেছে। ও মুসলমান, ওই কবর গুলা আমাদের সকলের সামনে আছে কি নাই? ওই কবর বড় ভয়ানক জায়গা। এরপরে মৃত্যুটা অত্যন্ত কঠিন জিনিস। বনি ইসরাইল বংশের ৭০,০০০ পয়গাম্বার, এই ৭০,০০০ পয়গাম্বারের ভিতরে একেবারে শেষ আপনারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন আমার সম্প্রদায়ে তোমরা চলো। হযরত নূহ আলাইহিস সালামের বেটার স্বামীর কবরের পাশে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়াইছে, কবরটা কত লম্বা। হযরত নূহ আলাইহিস সালামের বেটা শাম, উনি উচ্চতায় ছিল ১৭০ হাত লম্বা। কয় হাত?
170 হাত লম্বা মানুষ, কবরটা তার চাই একটু বড় না একটু ছোট? একটু হলেও বড় হবে। এমন সময় কবরের পাশে যায় হযরত ঈসা আলাইহিস সালাম যায় ডাকদা বলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালামের বেটা শাম ওনার কবর থেকে উনি বুক পর্যন্ত কবর থেকে উপরে উঠে পড়ল। বাদ বাকি যখন কবরের ভিতরে আছে, যখন উপরে উঠেছেন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন শাম কথা বলে ঠিক, কিন্তু উনি থর থর করে কাঁপে। কেন তুমি কাঁপো? তুমি কি ভয়ে পেয়ে গেছো নাকি? বলে, আমি ভয়ে পেয়ে গেছি, তবে ভয়টা আমার আজকের নয়। আমার কাছে আজ থেকে প্রায় 4 লক্ষ বছর পূর্বে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন আমি দেখলাম, আমি একেবারে দিশেহারা হয়ে গেলাম। তার চেহারার দিকে তাকায়া দেখি মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, চোখগুলা বড় বড় পাহাড়ের সমান। আমি দেখে ভয় পেয়ে গেলাম। এমনকি আমার রুহটা আমার গোটা বডির বিভিন্ন জায়গায় যায় পলায়ন করা শুরু করে দিল। এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, দীর্ঘ 80 জায়গায় যায় পলায়ন করা শুরু করলো। কিন্তু শেষ রক্ষায় আমার হলো না। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন থাপা দিয়ে আমাকে ধরে ফেলেছে, থাপা দিয়ে ধরে যখন আমার রূহটা নিয়ে চলে গেলেন, জানটা কবজ করে নিয়ে গেল, ওই যে আমি ভয় পেয়ে গেছি, ওই ভয়ের কারণে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কাঁপা শুরু করে দিছি। এখনো পর্যন্ত আমার শরীরের কাঁপুনিটা ফুরায় না। ও মুসলমান, শ্বশুর মাওলানা রেজাউল করিম কাউসারী বলতেন, বেটা কবরের ওয়াজ যদি জানো এই মুহূর্তে আমার একটু বলো। আমার কি করে হিম্মত হয় বাবা বলে। উনি বসে থাকবেন, ওই লোকজন নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসে থাকবেন, আমি বক্তা হয়ে আলোচনা করব, এই হিম্মত কি আমার আছে? তবু বলে, বেটা না তুমি বলো। এই কবরের আলোচনা যখন করেছি ও মুসলমান, সঙ্গে সঙ্গে তাকায়া দেখি উনি অত্যন্ত আশিকি মানুষ ছিলেন। এইভাবে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেন, আমরা পর্যন্ত সব ভয় পেয়ে যেতাম। আমি বললাম, হযরত ঈসা আলাইহিস সালাম শামকে ডাকতে বলেন, সামনে কাঁপার কারণটা তো বুঝলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার চুল দাড়ি গুলা সাদা হয়ে গেছে। অথচ আমি জানি আগের জামানার নবী রাসূল এবং তার উম্মতদের চুল দাড়ি সাদা ছিল না। তার কারণ হযরত তোমার আব্বা হযরত নূহ আলাইহিস সালাম এই জগতের ভিতরে জিন্দা ছিলেন 1400 বছর। সুবহানাল্লাহ। 1400 বছর দুনিয়াতে জিন্দা ছিলেন, ওনার একটা চুল দাড়ি সাদা ছিল না। বাদশা যুলকারনাইন এই জগতের ভিতরে জিন্দা ছিলেন 1600 বছর। সুবহানাল্লাহ। ওনারও একটা চুল দাড়ি সাদা ছিল না। বাদশা সাদ্দাত এই জগতের ভিতরে জিন্দা ছিল 950 বছর। ওনারও একটা চুল দাড়ি সাদা ছিল না। বাদশা ফেরাউন
এই জগতের ভিতরে জান্নাত ছিল 750 বছর, ওনারও একটা চুলদারি সাদা ছিল না। আমাদের প্রথম আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম এই জগতের ভিতরে জান্নাত ছিলেন 1000 বছর, ওনারও একটা চুলদারি সাদা ছিল না। তার মানে আগের নবী রাসূল এবং উম্মতদের, ওনাদের উম্মতদের চুলদারি সাদা ছিল না। এই যে চুলদারিগুলা সাদা দেখেন, এইগুলা আগের জামানার নয়। এই চুলদারি সাদা শুরু হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। শামকে ডাকতে বলে, শাম তোমার চুলদারি কেন সাদা হয়ে গেছে আমি জানতে চাই। শাম এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা আমারও চুলদারি কালো ছিল, সাদা ছিল না। তুমি যখন আমার কবরের পাশে এসে ডাক দিয়ে বলছ কুম্বিল্লাহ, তখন আমার মনের ভিতরে আবার নতুন করে ভয়ের উদ্রেক হলো। আমি আবার নতুন করে ভয় পেয়ে গেলাম, না জানি কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেল নাকি। কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমার যাবতীয় জীবনের হিসাব আমাকে দিতে হবে। আমি কেমনে হিসাব দিব আল্লাহর দরবারে, আমি কেমনে যায় হাজির হব। এই ভয়ে, এই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদারি গুলো কালোই ছিল, সব সাদা হয়ে গেল। আজরাইলকে দেখলে মানুষ দিশাহারা হয়ে যায়, সেটার প্রমাণ ও মুসলমান আমার শ্বশুর আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেবকে দেখে বোঝা গেছে। সুবহানাল্লাহ। আমি ওই মাহফিলে ছিলাম না, আগের দিনের মাহফিল, তার মানে 4 তারিখের মাহফিল। আমারে ডাকতে বলছে, বেটা তোমার কি আজকে মাহফিল আছে? বললাম না। বলে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। মাহফিলে যাব বটে, আমি আলোচনা করব না, আমার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আমি চলে আসলাম। আমি আসার পরে আমার তালবিলাম, আমার ছোট ভাই মাওলানা নাজমুল হোসাইন সিরাজি, উনি ছিলেন ওনার বড় সন্তান, গাড়ি চালাইতেন। ওনার আর একটা ভাইও ছিলেন। ও মুসলমান, যাওয়ার সময় অনেক কথা এখন মনে পড়ে যায়। কথাগুলো দেশে একেবারে বিদয়ী কথা বলেছে, আমরা ওই মুহূর্তে বুঝতে পারি নাই। গাড়িতে শোয়া নাজমুলকে বলে, বেটা নাজমুল আমার মাথাটা একটু টিপে দাও। দেও টেপে আর বলে, বাবা দেও, আর টিপতে পারবা না। কি বোঝা গেল বাবা? আমি যাই আলোচনা করলাম, পরিশেষে উনি মোনাজাত দিলেন। আলোচনার শেষে আমারে বলতে, বেটা এই মাহফিল, এই মার্কেট তোমারে আমি দিয়ে গেলাম। আমি ওই মুহূর্তে বুঝতে পারি নাই উনি শেষ বিদায়টা নিয়ে গেলেন। ও মুসলমান, ভারাক্রান্ত হৃদয়ে আলোচনা বেশি করতে পারবো না। উনি এই কথাগুলো বলে দিলেন। ওই দিন চলে আসলাম, পরের দিন মাহফিলে চলে যাবে। আমার শাশুড়ি আম্মা অল্প কিছু ভাত মাখাইয়া শ্বশুরকে খাওয়াইয়া দিচ্ছেন। খাওয়াইতে খাওয়াইতে আর মাত্র 2 লোকমা খানা আছে, ওটা খেলে শেষ হয়। শাশুড়ি বলছেন খান। বলে না, ওই 2 লোকমা খাবো না, তুমি খায়া আমারে মাফ করে দাও। শাশুড়ি বুঝতে পারে না, রসিকতার মানুষ ছিলেন, মাঝে মাঝে কথা বলতেন, যার জন্য উনি মনে করছেন এটা রসিকতা। পাশেই আমার দাদি শাশুড়ি এখনো জীবিত আছেন। তার মানে আপনাদের মাওলানা সাহেব আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেবের আম্মা এখনো জীবিত। উনি পাশে বসেছিলেন। উনি বুঝতে পেরেছেন বেটা এমন কথা কেন বলে। ডাক্তার বলে, বেটা তুমি এমন কথা কেন বলো? মাফ করে দিবে সে আবার কেমন কথা? ওই কথাটা যে শেষ বিদায় ছিল মুসলমান,
আমরা কেউ বুঝতে পারি নাই। বিদায় নিয়ে মাহফিলে চলে গেলেন। মাহফিলে যাওয়ার পরে আলোচনা করেছেন, মোনাজাতটা পর্যন্ত দিয়েছেন। মোনাজাতের শেষে বলে আমার ভালো লাগতেছে না। ওনার বড় সন্তান ছিলেন, ওনাকে সাথে নিয়ে আসছে। ওনার বড় সন্তান বলে আব্বার কাছে গেলাম, ওনাকে যায় আব্বারে জড়িয়ে করে বললাম, আব্বা কেমন লাগতেছে? বলে বেটা ভালো লাগে না, একটু পানি দাও, আমারও পানি খাবো। পানি দেওয়া হয়েছে, পানি খাইছে। পরিশেষে বলে পানিটা পুরো খাইতে পারে না, এই গ্লাসি দিয়ে একটু করে পড়লো, বোঝা গেল সামান্য একটু পানি, পুরোটা খেতে পারলেন না। না জানি এখন আব্বার অবস্থা কেমন হয়। ওনার বড় সন্তানের ধারণা বলে আমি অন্য কোনো কিছু লক্ষ্য করলাম না, আমার আব্বা আমার কোলের উপরে আমি জড়িয়ে ধরেছি। আমি তাকিয়ে দেখি আমার আব্বা আরি আরি চোখে একটা বড় তাকালে, তাকানোর পরে চোখ গুলা স্বাভাবিকের চাইতে বড় হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম আমার আব্বার অবস্থা ভালো না, না জানি আব্বার কি অ্যাক্সিডেন্ট না ঘটে। বড় চোখ করে ও মুসলমান কালেমা পড়তে পড়তে একেবারে শিশু সন্তান মায়ের কোলে যেমনে ঘুমায়া যায়, আপনাদের কলিজার টুকরো আল্লাহ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব একেবারে আস্তে করে ঘুমায়া গেলেন, মারা গেছেন স্টেজের উপরেই। সুবহানাল্লাহ। তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু মারাটা অনেক আগেই হয়ে গেছে। অবস্থা এই তো হলো দুনিয়া, এই তো বাগান দুনিয়ার খেলা। কেউ থাকবো না, দুনিয়ার থেকে আমাদের সকলকে বিদায় হয়ে চলে যেতেই হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য আমাদের বারবার আমার শ্বশুর বলতেন, বেটা একটা গজল কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়া আরাম করছ, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা, মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা। অন্ধকার কবরে নাই রে বিদ্যুতের কানেকশন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে, হিসাব কালে কি করবি থাকবি শূন্য হাতে। কাগজ কলম কোথায় পাইবা, কেমন চিঠি লেখিবা, কাগজ কলম কোথায় পাইবা, কেমন চিঠি লেখিবা, কেমন পাইবা, কেমন কইবা কথা নাই মোবাইল ফোন, রে কেমন কইবা কথা নাই মোবাইল ফোন। কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, জবান খুলে করে কোন কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এই জন্য দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেই হবে। যার কারণে এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের পাথেও আমাদের সংগ্রহ করার দরকার আছে কি নাই? দুনিয়াতে যেমন আমল করবেন আখিরাতে অমনটাই বাজান পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ও জগতের মানুষ, দুনিয়াতে যেই আমল করো, যেই কথাগুলো বলো, যেই আমল করো, সবগুলো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, রেকর্ড করে রাখে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেন, পৃথিবীর মানুষ শোনা রাখো, আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ নাই এমন কোন কথা বলে না,
এমন কোন কথা বলে না সেই কথাগুলো আমার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না রাখে, লিপিবদ্ধ করে না রাখে। এমনকি আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ জানিয়ে দেন তোমরা যেখানে তিনজন মানুষ পরামর্শ করো, তিনজন মানুষ যেখানে পরামর্শ করো ওই জায়গায় তোমরা তিনজন নাও, ওই জায়গায় 4 নম্বরে হাজির থাকেন আমার আল্লাহ। জোরে কম সুবহানাল্লাহ। যেখানে তোমরা 5 জন মানুষ পরামর্শ করো ওই জায়গায় 5 জন তোমরা নয়, ষষ্ঠ হয়ে হাজির থাকেন আমার একটু জোরে কম আল্লাহ। আল্লাহ বলেন এর তার সংখ্যায় যদি তোমাদের কম হয় অথবা এর তার সংখ্যায় যদি তোমাদের বেশিও হয়, বান্দারে তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। বিশ্বাস আছে কি নাই একটু জোরে কম আছে। আমরা মুখের কথা বলি, আসলে অন্তরে বিশ্বাস নাই। তার কারণে মুসলমান বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে আমরা মিথ্যা কথা বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি থাকতো তাহলে আমরা ওজনে কম দিতে পারতাম না। বিশ্বাস যদি থাকতো তাহলে আমরা খাদ্যে ভেজাল দিতে পারতাম না। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি ও মুসলমান, আপনারা প্রশ্নের জবাব দেন, আমার দেশে সবচাইতে মিথ্যা কথা বলে কোন জাতি বেশি? লজ্জা করে? এই তো বাবা আমরাই। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? ওজনে কম দেয় বেশি কারা? এত কিছু করার পরে কেন ইহুদি আর খ্রিস্টানেরা আমাদের উপরে টাকা বসবে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বালা মুসিবত তোমাদের উপরে আসে এগুলা সব তোমাদের নিজের হাতের কামাই করা। আর আমি আল্লাহ তো অনেকগুলাই মাফ করে দিয়া থাকি। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার কথার বলিবার বাড়াবো না, সংক্ষিপ্ত আকারে অল্প 2টা কথা বলবো। 6 তারিখে যখন শ্বশুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিন থেকে আলোচনা করা লাগছে, তাহলে কত কষ্ট লাগতেছে রে বাবা। বাজান রে, শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছি, মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছি। ফ্যামিলির সমস্ত মানুষের চেহারার দিকে তাকানো যায় না। মানুষ মারা যায় এটা স্বাভাবিক, এইভাবে মারা যায় এর আগে আমরা জানতাম না। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, হযরত লোকমান হাকিম উনি কিন্তু কোন নবীও না, কোন রাসূলও না, ওনার সন্তানকে ডাকতে বলেন ও আমার কলিজার টুকরা সন্তান, নয়নের পুতুলি, ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, আমি তোমাকে একটা উপদেশ দিই বেটা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। তোমার যদি সরিষার দানার মতো কোনো আমল থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সেটা দেখাবে। তাফসীর কারকগণ বর্ণনা করেন, হযরত লোকমান হাকিম যখন এই বর্ণনা করেন তখন সরিষার দানার চাইতে ছোট দানা তখন ছিল না, যার কারণে সরিষার দানার সঙ্গে তুলনা করেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন অন্যত্র, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের যদি
যাররা পরিমাণও যদি নেক আমল থাকে ওটাও দেখানো হবে, আর যদি যাররা পরিমাণ যদি তোমাদের বদ আমল থাকে ওটাও তোমাদের দেখানো হবে। এখন আমাদের কাছে প্রশ্ন হলো যাররা কারে বলে? মুসলমান তাফসীর কারকগণ বলে একটা সরিষা যদি 70 ভাগ করলে যতটুকু হয় ওটাকে কেউ কেউ বলেন যে যাররা। কেউ আবার বর্ণনা করেন, কোন মতে বর্ণনা করেন সকালবেলা যখন সূর্য উদয় হয় ওই সূর্যের আলো যখন ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে কোনো ময়লা নাই, অথচ সেই আলো আসলে দেখবেন ওই আলোর মাঝখান দিয়া একেবারে বালু বালু দুলার মতো কি যেন ওরে, ওটাকে তাফসীরি কারকগণ বলে যাররা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট জিনিস আছে ও মুসলমান, 1 সেকেন্ডের চাইতে ছোট সময় কি বিশ্ব জগতে আছে? একটু জোরে কর। 1 সেকেন্ডের চাইতে কি ছোট জিনিস আছে? কেউ বলে আছে, কেউ বলে নাই। যারা জানে আসলে আছে, আমরা সকলে জানি না। আধুনিক যুগ, ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। কম্পিউটার ডাক দিয়া বলে না 1 সেকেন্ডটা এটা মস্ত বড় সময়, বিশাল বড় সময়, এই সময়টা নিয়ে আমি কাজ করতে পারবো না। যার কারণে কম্পিউটার করছে কি 1 সেকেন্ডকে টুকরা টুকরা করে একটা ছোট বানাই, ওটার নাম দিয়েছে হলো ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডটা কারে বলে? ওটা যদি শোনো মুসলমান, মাথা নিচু হয়ে যায়। 1 সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে যতটুকু হয় ওটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। আল্লাহু আকবার। মুসলমান এতটুকু আমল যদি কোন বান্দা বান্দির থাকে, আমার আল্লাহকে আমাদের ময়দানে দেখাবেন। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সমস্ত মানুষকে আমার আল্লাহ আমলনামা হাতে দিবেন। যারা মুত্তাকি মুমিন মুসলমান পরহেজগার, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলে, আল্লাহর রাসূলকে আদর্শের সৈনিক হিসাবে মেনে নেয়, তাহলে ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ আমলনামা দিবে ডান হাতের সামনে দিয়া। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর যারা বেঈমান, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূলের তরিকা মোতাবেক চলে না, রাসূলকে আদর্শের সৈনিক হিসাবে মেনে নিতে পারে না, ওই সমস্ত বেঈমানদেরকে আমার আল্লাহ তাদের আমলনামা দিবে বাম হাতে পিছন দিয়া। জোরে কি বলা যাবে না? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পিছন দিয়ে কেমনে আমলনামা দিবে না? কাফির বেঈমানেরা আমলনামা ধরার জন্য বাম হাতখানা লুকায়া রেখে ডান হাত দিয়ে আমলনামা ধরার জন্য যাবে। এমন সময় বাম হাতখানা বুকের মধ্য দিয়া ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে। এরপরে আল্লাহ আমলনামা তাদের বাম হাতে দিবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আমলনামা পাওয়ার পরে বেঈমানেরা কি কথা বলবে কোরআনুল কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ বলেন, তারা বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। তারা বলবে এটা তো আশ্চর্য কিতাব, আশ্চর্য আমলনামা, জীবনে যা করেছি একটাও তো বাদ পড়ে নাই। দিনের আলোতে রাত্রির অন্ধকারে যা করেছি, মনের মনে কোটায় যে ধারণাটা করেছি এগুলাও বাদ পড়ে নাই, সব আমলনামায় উঠায়া দিয়েছেন কে? মুসলমান, ওই দিন একটা খেলা শুরু হবে। সেই সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বেশি বলে, চাপায় চোর আছে এমন মানুষ আমার দেশে আছে কি নাই? এই সমস্ত
চাপা বা লোক মিথ্যা যারা বলে ওই সমস্ত মানুষ চিন্তা করবে আজকে একটা মিথ্যা কথা বলিয়া দেখি তো পার পায়া যেতে পারি নাকি। দুনিয়াতে তো মিথ্যা বলিয়া অনেক পার পেয়েছি, অনেক উচ্চ আসনে আসীন হয়েছে, আজকে দেখি তো মিথ্যার আশ্রয় নিলে কোনো কাজ হয় কিনা। কাজের বেঈমানেরা যারা আমল নামা বা হাতে পাবে তারা বলবে আল্লাহ আমল নামায় দেখতেছি আমাদের অনেক গুনাহ, আসলে তো আমরা এত গুনাহ করি নাই, এত গুনাহ আমরা করি নাই। তোমার ফেরেশতারা ভুল করে আমাদের গুনাহগুলা বানায়া বানায়া বেশি বেশি করে লেখা রাখছে। নাউযুবিল্লাহ। কোন কেন ফেরেশতারা কি তোমাদের বিরোধী দলের লোক? বলবেন না এত গুনাহ করি নাই, আল্লাহ বলবেন না তোমরাই করেছো। এমন সময় তারা বলবে আল্লাহ না এত গুনাহ করি নাই, গুনাহ করেছি বটে, তবে এত গুনাহ আমরা করি নাই। আল্লাহর কাছেও ওই সমস্ত মানুষ মিথ্যা কথা বলবে। এমন ভূমিকায় তখন আমার আল্লাহর সামনে এই রকম যখন ভূমিকায় আসবে আল্লাহ করবেন কি? আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সামনে যখন এই ভূমিকায় আসবে আল্লাহ এত গুনাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে বানায়া বানায়া বেশি বেশি করে গুনাহ লিখে রাখছে, এমন ভূমিকায় আসলে আল্লাহ করবেন কি? তাদের জবান বন্ধ করে দিবে, জবান বন্ধ, মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ পারবেন কি পারবেন না? একটু জোরে বলে। মুসলমান জন্মভূবা মানুষ আমরা দেখেছি আমাদের মতো দাঁত আছে, মুখ আছে, জিহ্বা আছে, এই সমস্ত মানুষ আমাদের মতো কথা বলতে পারে না। এমন মানুষ দেখছেন কি দেখেন নাই? এরা হলো জন্মভূবা। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, বাস্তব জীবনে একটা জিনিস দেখা বিশ্বাসের মাত্রা বেশি, বিশ্বাসের মাত্রা ছিল ওটা আরো বেশি হয়ে গেছে। আমার বাস্তব জীবনের কথাটা বলে দিয়ে যাই ও মুসলমান, আমার নিজের ফুফাতো ভাই ওনার 3টা সন্তান, 3টা ছেলের ছোট ছেলেটাকে হাফিজিয়া মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছেন। ওই সন্তানটা 28 পারা কোরআন মুখস্থ করেছেন, আর কয় পারা বাকি? 2 পারা কোরআন যদি পড়ে মুখস্থ করতে পারতেন তাহলে পরিপূর্ণ কোরআনের হাফেজ। বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে এমন ঘটনা ঘটে গেল, আল্লাহ কত ক্ষমতাধর। আল্লাহ কি করলেন? ওই ছেলেটা ওই ভাতিজার এমন অবস্থা হলো একটা কথাও সে মুখ দিয়া আরো বলতে পারে না। সমস্ত কাজ তার চলে, খাদ্য খাওয়া খেতে পারে, গোসল করে, নামাজ পড়ে, সব কাজ তার চলে, শুধুমাত্র মুখ দিয়ে সে কথা বলতে পারে না। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, কোনো কিছুর প্রয়োজন হলে হাতের ইশারায়, চোখের ইশারায়, মাথার ইশারায় করে। আর যদি একান্ত না বুঝি কাগজে লিখে দেয় এই জিনিসের আমার প্রয়োজন, শুধুমাত্র কথা বলতে পারে না। ডাক্তারদের কাছে যখন পরীক্ষা করা হলো, ডাক্তাররা বলতেছেন কথা যে বলে, কথা যেটা দিয়া বলে ওই যে পুরো জায়গাটা না, পুরো জায়গার ভিতরে মাঝখানে একটু উঠে গেছে, ওই জায়গায় তরঙ্গ আরো বাজে না, যার কারণে কথা ভিতর থেকে বলে আমরা সাউন্ড বক্সে শুনতে পারি না। এটা করেছেন কে? একটু জোরে বলে। আল্লাহ বলেন যখন মানুষ এই ভূমিকায় আসবে আল্লাহকে বলবে আল্লাহ এত গুনাহ করি নাই, ফেরেশতারা বানায়া বানায়া বেশি বেশি করে লেখে রাখছে, তখন আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত তাদের সাক্ষী দিবে। হাত দ্বারাই তো আমরা সিংহ বাঘ পাপ করে থাকি, হাত দ্বারা সাক্ষী দিবে আল্লাহ আমাকে তারা এই অন্যায় সেই অন্যায় এই অন্যায় এগুলো করেছে। ও মুসলমান, হাতের সাক্ষী নেওয়ার পরে পা দ্বারা সাক্ষী নেবেন আমার আল্লাহ পারবে কি পারবেন না?
সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দিবে আবার আপনার বিরুদ্ধে। ও মুসলমান, এমন অবস্থা দেখে কাফের বেঈমানেরা দিশাহারা হয়ে যাবে। আজকে কি করলাম, আজকে তো ভুলই করে ফেললাম, এখন তো আর উপায় নাই, এখন তো আর কিছু করার নাই। এমন সময় ওই কাফের বেঈমানেরা যারা আমলনামা বাম হাতে পাবে, ওই সমস্ত মানুষ যত মানুষ হবে একত্রিত হইয়া আমার আল্লাহর কাছে একখানা দরখাস্ত করবে। আল্লাহর কাছে যা বলবে না, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ আমাদেরকে আর একটা বার সুযোগ দেন, আর একটা বার দুনিয়ায় পাঠায়া দেন। আর একবার যদি দুনিয়ায় যাই, আমরা একেবারে নেক আমল করব, একেবারে পরহেজগার হয়ে যাব, সুফিসা হয়ে যাব। দুনিয়ার ভিতরে আমরা আল্লাহ মানি নাই, রাসূল মানি নাই, রাসূলের আদর্শ মোতাবেক চলি নাই। এমনকি আমাদের যে বন্ধুগুলা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মানতেন, তাদেরকে আমরা বন্ধু হিসাবে মেনে নিতে পারি নাই, তাদেরকে আমরা শত্রু ভেবেছি। আল্লাহ এইবার দুনিয়াতে গেলে তাদেরকে আমরা বন্ধু বানাবো। আল্লাহ একটা বার আমাদের সুযোগ দেন, আমরা দুনিয়ায় যাব। আমার আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরে কুম, আমি কি তোমাদের সময় দিয়েছিলাম না? সময় দেয় নাই বাবা? আল্লাহ বলেন, এখন আর কোন জায়গায় নয়, আমি এখন তোমাদের একটা জায়গায় পাঠায়া দিব। ফারদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ জানিয়ে দেন, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। জোরে কান নাউযুবিল্লাহ। ও মুসলমান, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। তোমাদের মাঝে আমি কোরআন রেখে গেলাম, আমার আদর্শ হাদিস রেখে গেলাম। আমরা যদি কোরআন অনুযায়ী, কোরআন যদি আমরা মানি, আমাদের পারিবারিক জীবন, এরপরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা কোরআন দ্বারা চলতে পারতাম আর চালাইতে পারতাম, তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোরআন দ্বারা মানুষ যদি চলে, কোরআনের শাসকেরা যারা কোরআন দিয়া যদি দুনিয়া শাসন করা হয়, তাহলে দুনিয়ার মানুষ কত সুন্দর থাকতে পারে। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলেন, আমার আলোচনা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই। খুব কষ্ট লাগতেছে বাবা, কষ্ট আমার আপাতত লাগতে আছে। তার কারণ আমার বারবার মনে হয় যে চেয়ারের উপরে মরহুম আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেবের বসার কথা ছিল। আজকে সে নাই, আজকে সে অন্ধকার কবরে চলে গেছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আসুন আমি এই কথাটা বলতেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোরআন দ্বারা যখন দেশটা পরিচালনা করেছেন, দেশের জনগণ কত শান্তিতে থাকতো। ও মুসলমান, দেশের জনগণ শান্তিতে ঘুমায়া থাকতো। রাত্রির অন্ধকারে হযরত ওমর ফারুক উনি ঘুমাইতেন না, উনি ঘুমাইতেন না, উনি ঘুমাইতেন না। বিভিন্ন অলি গলিতে ঘুরে ঘুরে কোন মানুষ কোন অসুবিধায় আছে ওইগুলা উনি দেখতেন। হঠাৎ করে একটা রাত্রিতে উনি দেখেন এই তো ঘর, ওই ঘরের ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসে। দূর থেকে তা বোঝা যায় না, আস্তে আস্তে কাছে চলে গেছে। আস্তে আস্তে যখন ঘরের কাছে চলে গেছেন, উনি লক্ষ্য করে শোনেন ভিতর থেকে মোলায়েম কণ্ঠে মধুর সুরে একজন মহিলা গাইতেছে, আল কসদুস সবল খলকিলে বায়ানা আও শাহসিদান হুব্বিলে হায়াতে। আর কি
বললাম মানুষ মনে করতে পারে যে এটা একটা দোয়া নাকি, এটা কি আরবির কোন শ্লোক নাকি? না মুসলমান, এটা দোয়া নয় রে, এটা দোয়া নয়, এটা হলো গান। জোরে জোরে নাউযুবিল্লাহ। এটার একটা বাংলা অর্থ আছে। বাংলা অর্থ বললে আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ আমরা সুন্দর করে বুঝতে পারবো। ওই মহিলা যে গান গাইছে, ওই গানের অর্থটা হলো বাংলা অর্থ, ও আমার প্রাণ বধুয়ারে যৌবন করে আমার টলমল টলমল, তুমি আমার কাছে একবার আইলা না। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। হযরত ওমর এই চাল শোনার পরে আর অপেক্ষা করে নাই, দেরি করে নাই। ও মুসলমান, ঘরের পিছনে যাইয়া ওই ঘরের বেড়াটাকে বাম পাও দিয়া লাঠি মেরে দিয়া ভাঙ্গা সরাসরি ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। ঘরের ভিতরে ঢুকার পরে দেখেন একজন মহিলা হারিকেনের আলো কমায়া দিয়া উনি এইভাবে বসে থেকে গান গায়। ডাক্তার বলেন, মহিলা হারিকেনের আলোটা একটু বাড়ায়া দাও, আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই তুমি কোন পুরুষদের সামনে নিয়ে এইভাবে গান করো, আমি একটু দেখতে চাই। এমন কথা যখন বলেছেন, হারিকেনের আলো যখন একটু বাড়ায়া দেওয়া হইল, তখন হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখেন ওই ঘরের ভিতরে অন্য কেউ নাই, অন্য কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র ওই মহিলা একা একা বসা। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, মহিলা কোন সাহসে তুমি গান করো? এখন কোরআনের শাসক হযরত ওমর ফারুক কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, আর তুমি এই সময় গান করো? কোরআনে তো গান গাওয়া নিষেধ করেছে, এইটা কি তুমি জানো না? এমন সময় মহিলা ডাকতে বলেন, পথিকরে কোরআনুল কারীমের ভিতরে গান গাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা আমি জানি। তার কারণ আল্লাহ সূরা লোকমানের 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ গান গাওয়া নিষেধ করে দিয়েছেন, এটা আমি জানি। বলে তুমি জানলা গান করলা, আগামীকাল আমি যদি হযরত ওমরের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করি, হযরত ওমর ফারুক এই বিচারে তুমি যে কোরআনের আয়াত লঙ্ঘন করে ফেলেছো, এটার জন্য হযরত ওমর ফারুক তোমারে ফাঁসি দিতে পারে। তুমি কি এটা জানো না? মহিলা ডাক দিয়া বলেন, পথিকরে আমাকে যদি হযরত ওমরের দরবারে যেতে হয় আর একটা ভুলের কারণে কোরআনুল কারীমের একটা আয়াত লঙ্ঘন করার কারণে আমারে যদি বিচারের কাজ করে দাঁড়ানো করা লাগে, দাঁড়াতে হয়, তাহলে আমি যাই হযরত ওমরের হাতে পা ধরিয়া আমি ক্ষমা চেয়ে নেব। আমার দিলের বিশ্বাস হযরত ওমর ফারুক আমারে ক্ষমা করে দিবে। কিন্তু এখন আপনার কাছে কথা, আমি ভুল করেছি, একটা কোরআনুল কারীমের একটা আয়াত লঙ্ঘন করেছি, আর আপনি আমার ঘরের ভিতরে ঢোকার পরে আমি ভুল করলাম একটা, আর আপনি আমার ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ভুল করেছেন 3টা। আমি কোরআনুল কারীমের একটা আয়াত লঙ্ঘন করলাম, আর আপনি এই মুহূর্তে আমার ঘরে ঢুকে কোরআনুল কারীমের 3টা আয়াত লঙ্ঘন করে ফেলেছেন। তাহলে এখন বলেন, একটা ভুলের জন্য একটা কোরআনুল কারীমের আয়াত লঙ্ঘন করার কারণে যদি ফাঁসি হয়, 3টা আয়াতকে লঙ্ঘন করলে তার কি হয়? ও বিনা দোষে খালাস না? না, আপনারা তো এরকম বলতে পারেন, আমার দেশের তো নিয়মেই 13,000 টাকা ক্ষতি হলে তার ফাঁসি হতে পারে, আর 13 কোটি টাকা নিয়ে লুটে পুটে খায়া সে কুসুর খালাস থাকে। কথা বলেন বন্ধুগণ, আমার ভাইয়ের আমার হযরত ওমর ফারুক ডাক দিয়া বলেন, মা মারহাবা কোন মা, আমি 3টা ভুল করেছি। কিভাবে 3টা ভুল করলাম? কোন 3টা ভুল করলাম রে মা? আমি একটু জানতে চাই। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, একজন মহিলা কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমের এত জ্ঞান আমার আল্লাহ তারে দান করেছেন। ও মা,
বোনেরা আশেপাশে যারা বসে আছেন মা, ওই মহিলা ডাক দিয়া বলেন, পথিক রে, আমার আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাইছে। কোরআনুল কারীমের ভিতরে কোন জায়গায় কি আছে আমার আল্লাহ আমাকে সেটা জানিয়ে দিয়েছে। একজন মহিলা হয়ে কোরআনের পুরো জ্ঞান আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর আমার দেশের মেয়েরা সকালবেলা কোরআন পড়তে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কি যে পাইলো সিরিয়াল, কি যে পাইলো স্টার জলসা আর জি বাংলা, এগুলা দিয়া আমার দেশের মহিলারা একেবারে সঙ্গে সরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলেন, মা বোনদের মাত্র 4টা কাজ। কয়টা? 1 নাম্বার হলো যথা সময় নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার হলো সতীত্ব হেফাজত, পর্দা পুশিদা অনুযায়ী চলা। ও মুসলমান মা বোনদেরকে বলি, মা আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নারীদেরকে বলে আমার আল্লাহ বলেন, ও নারীরা তোমরা শোনো, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় তোমরা বের হয় না। ঘোষণাটা দিয়েছেন কে? একটু জোরে বলেন। তাফসীরকারগণ বর্ণনা করেন, তাবাররুজের ব্যাখ্যা লিখতে গিয়ে ওনারা ব্যাখ্যা লেখেন 3টা। কয়টা? 3টা ব্যাখ্যা লেখেন। 1 নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা এমন অবস্থা হয়, নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন তাদের শ্বাস বেশি বাইরে যায়। বাড়িতে নোংরা পোশাকে থাকে, মহিলা যুক্ত জামা কাপড় নিয়ে থাকে, কিন্তু যদি কোনো অনুষ্ঠানে যেতে চায়, কোনো জায়গায় যেতে চায়, রাস্তাঘাটে যায়, শহরে যেতে চায়, মার্কেটে যাইতে হলে ওনারা শ্বাস ওনাদের বেশি বাইরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওনারা সামনে যখন পায় আয়না, ওনাদের সাজার কত পায় না, ওনারা কপালে নেয় ঠিক। আমার দেশের যুবকেরা মনে করে এইটাই তো ঠিক, ওনারা চোখে নেয় মাস্কারা। তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লিপস্টিক। তাই দেখা আমার দেশের যুবকেরা মারে শীষ, পায়ে পরে তারা হাই হিল, পরে শুধু কিরিকেলে। না 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 না, আমার কোন জায়গায় কি লাগাছি তোমরা দেখলা না? খাদ্য ভালো তো ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, নচেত সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ের, আমার তাবাররুজের 2 নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা যখন ওনাদের পোশাক পরে একেবারে ছোট ছোট জামা পরে, কি করে না? একটু জোরে কর। শহরের ভিতরে যা দেখবেন পুরুষেরা পরে গেছে ফুল শার্ট আর ফুল প্যান্ট, আর ওনার স্ত্রীকে নিয়ে গেছে, ওনার পিঠিকে নিয়ে গেছে একেবারে পেট খালি আর পিঠ খালি। একেবারে সামনে দেখবেন একেবারে জামা ছোট, পিছনে যা দেখবেন ফুটবল খেলার মাঠ। কথা বলেন ঠিক না বেঠিক? এত ছোট জামা পরে মুসলমান পেটটা খালি করে দিয়া কয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বের করে শহরের আনাচে কানাচে যখন ঘোরা শুরু করে দেয়, তখন আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, আবাল বৃদ্ধা বনিতা সমস্ত মানুষ ওনার স্ত্রীর পেটের দিকে তাকায়া থাকে কি থাকে না? একটু জোরে কম। আপনারা দেখছেন না? দেখেন নাই? ও মুসলমান, আমার দেশের শুধুমাত্র যুবকেরা নয়, আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক নয়, আমার দেশের 80 বছরের বুড়ো চোখে ভালো করে দেখে না, 1000 পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায় থেকে কই ইডি আল্লাহ রে কি যেতেছে রে, জবান খুলে কি জোরে বলা যাবে না? নাউযুবিল্লাহ। আরো জোরে কান নাউযুবিল্লাহ।
কষ্ট লাগলো বেটা? ও মুসলমান, তাবাররুদের 3 নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা যখন পোশাক পরে, এমন পোশাক পরে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, কোমর দুলাইয়া দুলাইয়া চলে। আর আমার দেশের এমন পোশাক বের হয়েছে, পোশাক এমন ভাবে টাইট ফিট পোশাক পরে নারীরা রাস্তা দিয়ে বের হয়। কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, দূর থেকে তা বোঝা যায়। কোমরের বহর কতটুক তা দূর থেকে মাপা যায়। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। এই জাতীয় পোশাক পরা নারীদের জন্মে হারাম। মনে কষ্ট। এই জন্য মুসলমান, আজকে আমি এই জাতীয় আলোচনা করতে চাই না। যুবকদের ব্যাপারে আলোচনা নয়, এরপরে মাইয়াদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে আমি কোনো কথা আজকে বলবো না। মনের ব্যথা নিয়ে আসছি বাজারা, আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করেছি, এছাড়া অন্য কোনো দরখাস্ত করি নাই। আমার শ্বশুরের মাহফিল ছিল, সুতরাং আপনারা যদি কোনো একটা জায়গায় আমার জায়গা করে দেন, শুধুমাত্র সোনা মুখগুলা দেখা ওনাদের মুখ দিয়া আমি শুধু একটু আমিন বলাইয়া নিয়ে আসবো। এটার জন্য কষ্ট করে বাজান আপনাদের পর্যন্ত আমি এসেছি। আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের পাখি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গোটা দেশের মধ্যে তোলপাড়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, যারা জানাজায় গেছেন তারা দেখছেন গোটা এলাকার মানুষ নয়, গোটা সিরাজগঞ্জ জেলার মানুষ স্তম্ভিত। এত মানুষ জানাজায় হয়, জীবনে কোনোদিন কেউ দেখতে পারে নাই। আল্লাহ ওলি না হইলে আমার আল্লাহ এত বড় মদদ দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষদেরকে আমরা বেঁচে থাকতে চিনি না, মরণের পরে বুঝতে পারি মানুষটা আমাদের মাঝে কি ছিল। জোরে জোরে কথা ঠিক কিনা? আমি শুধু দোয়ার জন্য আসছি, আল্লাহ যেন মরহুম আলহাজ মাওলানা রিজাউল করিম কাউসারীকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস খানা নসিব করে দেন। সকলেই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সন্ত পরিবারের লোকজন একেবারে ভেঙে পড়েছে মুসলমান, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো করে বলুন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কথায় আমি লম্বা করবো না, কথায় একেবারে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, মা আমি 3টা ভুল করেছি। কোন 3টা ভুল করেছি? ও মা তুমি একটু বলো, আমি একটু শুনে যাই। জোরে জোরে কম সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলেন, আপনার 3টা ভুল করেছেন। তার প্রথম নাম্বার ভুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 189 নাম্বার আয়াতে সেটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাইসা লাফির بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঘরে প্রবেশের জন্য পিছন দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। ঘরে প্রবেশ করতে হলে তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করো। আপনি বলেন, আপনি আমার ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকছেন নাকি? একটু ধরে কোন জায়গা দিয়ে ঢুকছেন? পিছন দিয়ে। তারপরে আমি গরিব মানুষ, বেড়া ভেঙে ঢুকছে। একটা দ্বিতীয় নাম্বার ভুলের কথা আল্লাহ সূরা নূরের 27 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার।
আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা যদি নিজেদের গৃহ ব্যতীত অন্য কোন গৃহে প্রবেশ করো তাহলে ওই গৃহবাসীকে আগে সালাম দাও, ওনার অনুমতি নাও। যদি অনুমতি দেয় তাহলে তুমি বাড়ির ভিতরে ঢোকো, আর যদি অনুমতি না দেয় ইউসুলি গো, তুমি বাড়ির দিকে চলে যাও। ঘোষণাটা দিয়েছেন কে? একটু ধরে কন। আমরা কি সেটা মানি? এমনি এক বাড়িতে দেখতে যারা সরাসরি ঢুকে বসে, কোন রকমের বাধা নাই। মুসলমান আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সংক্ষেপে হযরত ওমর ফারুক ডাকতে বলেন, মা আর একটা ভুল কোনটা করলাম মা, তুমি একটু জানায় দিলে আমি উপকৃত হতাম। হযরত ওমর ফারুকের সামনে ডাকতে বলেন, পথিক রে, আপনি 3 নাম্বার ভুল যেটা করেছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা ধারণা করে কোনো কাজ করবা না, সন্দেহ করে কোনো কাজ করবা না। ধারণা করে কাজ করা, সন্দেহ করে কাজ করা, সেটা ভুল হয়ে থাকে। আপনি বলেন আমার ঘরের ভিতরে ঢুকছেন, আপনি সন্দেহ করে কিনা, সন্দেহ করে ঢুকছে কিনা বলে। এমন সময় হযরত ওমর ডাকতে বলেন, মা, যেই মা এত কিছু জানে, এত কিছু যেই মাটা জানে, ওই মা, ওই মহিলা, ওই মা কেন গান করলো রে মা? এইটা আমি জানতে চাই, না চাই না আমি কিন্তু যাব না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বলছে, মা তুমি গান করলা কেন, এইটা আমি জানতে চাই, মহিলা ডাকতে বলেন, ও পথিক রে, আমি কেন গান করলাম ওইটা যদি জানতে চান তাহলে একটু সময় দেওয়া লাগবে। আপনার কি এতটুকুন সময় আছে? বলে, হ্যাঁ আমার সময় আছে। আপনাদের কি আছে? শুনে যাবেন না, কিন্তু যেভাবে বসছেন ভাই, আমার তো মনে হইতেছে আরো যদি অনেক সময় আলোচনা হয় এইভাবে বসে থাকবেন। দেখতে 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 বাজানো আপনাদের মাহফিলটা হলো 14 তারিখের মাহফিল। ঘড়ির দিকে তাকায় দেখেন তারিখ ঘুরে কিন্তু 15 হতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়াইয়া দিতে চাই না, তবে মুসলমান একেবারে পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছি কথাটা বলে দেব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু অনুরোধ করি, সেটা হলো এই মাদ্রাসার উন্নতির জন্য আপনারাই নিজেরা দেখেছেন কত বড় ফসল, এইগুলো হলো আপনাদের পাওনা। কথা বলেন ঠিক কিনা? পুরা কোরআনটাকে একেবারে মন মগজের ভিতরে, মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন আল্লাহ আপনাদের অর্থের কারণে, আপনাদের প্রচেষ্টার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার জন্য অনেক সময় দেখা গেছে একেবারে পরিশেষে প্রধান বক্তার জন্য দান রাখে, আর দান তোলা, দান আদায় করা একেবারে বীর সৈনিক যিনি ছিলেন তিনি, আমি মনে করি মাওলানা রেজাউল করিম কাউসারীর মতো এত ভাবে, এত সুন্দর ভাবে কালেকশন করার বক্তা আমার চোখে আর পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তো সে চলে গেছে, ওনার কাছে দান দেওয়া লাগতো, এই মন মানসিকতা নিয়েই কিন্তু আপনারা বিবাহের পরে স্ত্রীকে দেখা হলো নবীর সুন্নাত, আর বাসর করে দেওয়া হলো নবীর সুন্নাত। আর তুমি এই সুন্নাতটাকে পালন না করে তুমি কেমনে চলে যাও বুঝি না। তুমি কি এই সুন্নাত পালন করবা না? আয়াবাড়ি জোয়ারদার বিশেষ অতিথি উনি এই মাহফিলের জন্য 5 বস্তা চাউল দিয়েছেন। জোরে কি বলা যাবে না? মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। 5 বস্তা চাউলের থেকে 1 বস্তা পেঁয়াজি তাই না বা? আরে বাবারে পেঁয়াজি না। আসুন
আপনারা যদি দিতে চান চাউল দিবেন, পেঁয়াজ দিবেন, কোনো সমস্যা নাই। একটু ইচ্ছা করেন আবার হলেই দেব, কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিক কেউ? পত্র মাদ্রাসার ছাত্র, ওনার আব্বা মেহেদি 1 মণ পেঁয়াজ দান করেছেন। ধরে কি বলা বলে না মারহাবা? আরো ধরে বলুন না মারহাবা। বর্তমানে দাম যদি ওই সময় থাকে বা দাম আছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার কথা নয়, হযরত ওমর ফারুকের চিঠির জবাবে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সাথীরা ডাকতে বলেন, তুমি নবীর ওই সুন্নাত পালন করবা না, বাসর করে দেওয়া সুন্নাত, স্ত্রীকে নিয়ে দেওয়া, স্ত্রীকে দেখা সুন্নাত, এটা তুমি কেন করবা না? তুমি করবা না, তুমি কি সুন্নাত পালন করবা না? আব্দুল্লাহ ইবনে সাদ ডাকতে বলেন, এটা হলো নবীর সুন্নাত, আমি এটা জানি, কিন্তু হযরত ওমরের চিঠির জবাব দেওয়া কোরআনের আলোকে কি তোমরা কি জানো না? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, আর তোমাদের নেতাদের আদেশ মানো। কোন নেতার আদেশ মানতে হবে এ কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন। আল্লাহ জানিয়ে দেন, যেই সমস্ত নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, ওই সমস্ত নেতার আদেশ মানা কোরআনের আলোকে ফরজ। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন তোমরা বলো, হযরত ওমর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেন কিনা? এমন মানা মানে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, একেবারে খতম নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে যদি আসতো, আমার দিলের বিশ্বাস, আমার আল্লাহ হযরত ওমরকে নবী করে পাঠাইতে। সেই ওমর চিঠি লিখেছে, আমার স্বামী চলে গেল, আমি বাধা দিতে পারলাম না। এরপরে আমি শুনতে পেলাম আমার স্বামী ওই জায়গায় 3 মাস ছিলেন, ওখান থেকে অন্য জায়গায় 3 মাসের জন্য পাঠিয়ে দিয়েছেন, আবার ওই জায়গা থেকে আবার 3 মাসের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই তো প্রায় 9 মাস হতে চলেছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীরে দেখি নাই, বাসর ঘর পর্যন্ত যাই নাই। এই জন্য আমি মনের ব্যথায় গান গাইতেছি, এই মনের ব্যথায় আমি গান গাইতেছি। হযরত ওমর ডাকতে বলেন, মা তুমি থাকো রে মা, আমার ভুল হয়ে গেছে, আমি দেখি তো তোমার জন্য কিছু করতে পারি কিনা। এই বলে হযরত ওমর দৌড়ে চলে গেলেন ওনার বাড়িতে। বাড়িতে যায় সর্বপ্রথম ওনার বিটি মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা। হযরত ওমরের বিটিকে ডাকতে বলেন, বিটি রে, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। ও বিটি রে, তুমি যথাযথ জবাব দাও। প্রশ্ন করবেন আব্বা? বলেন। বলে, বিটি তুমি বলো, একজন মেয়ে মানুষের বিবাহ হওয়ার পর স্বামী ছাড়া সে কয়দিন থাকতে পারে? বিটি প্রশ্নটা শুনে লজ্জা পেয়ে গেছে। ডাক্তার বলেন, আব্বা জানো, এমন প্রশ্ন কেন আপনি আমারে করলেন? এই প্রশ্নটা তো আপনি আমার আম্মাকেও করতে পারতেন, আমার আম্মাও তো একজন মহিলা মানুষ, মেয়ে মানুষ। হযরত ওমর ডাক্তার বলেন, বিটি রে, তোমার আম্মার কাছে যাইতে আমার একটু দেরি হয়ে যায়, তোমারে আগে পাইছি, যার কারণে আমি তাড়াতাড়ি তোমার কাছে জিজ্ঞাসা করছি। এমন এই দৃশ্য দেখে আসছি রে বিটি, মানুষের হক আমি এখনো আদায় করতে পারলাম না, মানুষের সুবিধা আমি দিতে পারলাম না। অথচ আমি যখন শপথ নেই, আমি যখন রাষ্ট্রের প্রধান হই, তখন আমি শপথ নিয়েছিলাম, আমি হযরত ওমর শপথ নিতেছি, যদি ফোরাত নদীর কূলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, ওটার জন্য আমি হযরত ওমর নিজে দায়ী থাকবো। আমি যেটা দেখে আসলাম, ওই মানুষের অধিকার আমি যথাযথভাবে পালন করতে পারলাম না, মানুষের অসুবিধাগুলো আমি দেখলাম না, তাকে সুবিধায় পরিণত
করতে পারলাম না, যার কারণে তোমার কাছে জিজ্ঞাসা করতেছি, তোমার আম্মার কাছে যাইতে যদি মাঝখানে আমি মারা যাই, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমার কাছে জিজ্ঞাসা করি মা, তুমি বলো, তুমি লজ্জা পাবে না? তুমি আমাকে অন্য মাইন্ডে নিবা না? মা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তার বলেন, আব্বা জান, একজন মহিলার একজন মেয়ে মানুষের বিবাহ হওয়ার পর স্বামী ছাড়া সর্বোচ্চ সে 4 মাস থাকতে পারে, এর চাপ বেশি হয়ে গেলে তার কষ্ট বেড়ে যায়। আর আমার দেশের অনেক মানুষ বিবাহ করার পরে মাত্র 14 বছরের জন্য বিদেশ যায়। আছে কি নাই? ও মুসলমান, আল্লাহ যদি তৌফিক দান করে এই জাতীয় আলোচনা কোনো একদিন করা যাবে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আপনাদের মাঝে যদি নিয়ে আসেন। ও মুসলমান, হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন সেনাবাহিনীর কাছে। দৌড়ে ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ এখানে কিটা? ডাকতে বলেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে সাদ। বলে, আব্দুল্লাহ ইবনে সাদ রে, আর দেরি করবা না, আর দেরি করবা না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। তাড়াতাড়ি বাড়িতে গেছে, বাসর সজ্জা হয়ে গেছে। গভীর রজনীতে আনন্দ ঘন মুহূর্তের সময় স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী রে, গত রাত্রিতে একজন পথিক আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন ভুল ক্রমে। আমি এমন ভাবে তারে বলছি কোরআন হাদিসের আলোকে একেবারে দোলাই করে দিছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার স্বামী মুস্কি মুস্কি হাসে। স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী রে, এমন কথা বললাম, এটা শুনলে তো আপনার রাগ করার কথা। আমি বাড়িতে নাই, আর তোমার ঘরে অন্য পুরুষ ঢুকেছিল, না জানি কি হয়ে যেতে পারে। আর আপনি মুস্কি মুস্কি হাসে, আপনার ব্যাপারটা বুঝতে পারলাম না। স্বামী ডাক্তার বলেন, বিবি রে, যেই মানুষটা তোমার ঘরে ঢুকেছিল রে, এই মানুষটা যদি 9 মাস আগে ঢুকতো, তাহলে আমি তোমার কাছে 9 মাস আগে আসতে পারতাম। জোরে কি বলা বলে না সুবহানাল্লাহ। তুমি তারে চেনো নাই? উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এমন শাসক যদি হতো তাহলে কি আমাদের কোনো অসুবিধা ছিল? ও মুসলমান, এই কথা বলে আমি শেষ করতে চাই, আল্লাহ যেন কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করেন। সকলেই ধরে বলো না আমিন, আরো ধরে বলো না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জবান খুলেন, লা ইলাহা সকলে বলুন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, যত কথা বলা হয়েছে ভাঙা অবস্থায় শারীরিক কষ্ট নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলিয়াতে কিছু থাকলে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার আলোচনা এই পর্যন্তই শেষ। এখন সভাপতির সমাপনী বক্তব্যের পর আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রজনী পর্যন্ত আলোচনা চলতেছিল। তোমার বান্দা বান্দি আলোচনা শুনতেছিল মাওলা, আরো আলোচনা হইলে তারা শুনত। মাবুদ গো, যারা কোরআন হাদিস শোনার জন্য এত পাগল, আল্লাহ তাদেরকে কোরআন হাদিসের পাগল হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলে দিয়ে আমিন আমিন বলছে মাওলা, জানি না
কোন সোনা মুখখানা আর জীবনে কোনোদিনে মা বলে ডাকতে পারবে না, আর জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ, ওই আব্বা আম্মা হারা সন্তান যারা তোমার শাহী দরবারে হাত তুলে দিল রে মাওলা, ওই আব্বা আম্মার কবরখানা তুমি ভাগে জান্নাত বানায়া দাও। আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাখানাকে কবুল করে নাও। মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। আয় আল্লাহ, তুমি এমন ব্যবস্থা তোমার কুদরতি হাত দিয়ে করে দাও। আয় আল্লাহ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে রচেছে মাওলা। আয় আল্লাহ, তোমার বান্দা আয় আল্লাহ মোহাম্মদ সেলিম হোসেন বিশু মাস্টার অত্যন্ত অসুস্থ। ইয়া আল্লাহ, সিঙ্গাপুর, চেন্নাই, কলিকাতা ও বাংলাদেশে বহুত জায়গায় চিকিৎসা হলো রে আল্লাহ। দুনিয়ার ডাক্তারেরা যখন ফেল হয়ে যায় তখন তোমার চিকিৎসা শুরু হয় রে মাওলা। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করিয়া তোমার কুদরতি পায়ে ধরে বলি মাওলা, তোমার কুদরতি হাত দিয়া মোহাম্মদ সেলিম হোসেন বিশু মাস্টারকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার বহুত অনুদান তার কাছ থেকে পাওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তুমি যদি তাকে সুস্থতা দাও তোমার কোনো ক্ষতি হবে না, না দিলে কোনো লাভ হবে না রে আল্লাহ। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলি, তুমি তাকে দুনিয়াতে সুস্থতার সঙ্গে আবার চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, অন্য সদস্য বৃন্দ যারা আছে, আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক যারা আছে, ছাত্ররা যারা আছে, সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলের ব্যাপারে বারবার যিনি যোগাযোগ রক্ষা করলেন, আমি যা বারবার ধরে সঙ্গে কথা বললাম, আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আব্দুল হাকিম, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া আয় আল্লাহ বাবাজিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ওনার মনের নেক বাসনা খানা পূরণ করে দাও। আয় আল্লাহ, ওনার নিজের গোষ্ঠী, আত্মীয় স্বজনের গোষ্ঠী সহ যত মাইয়াত অন্ধকার কবরে চলে গেছেন, কবর বাগে জান্নাত বানাও আল্লাহ। আমাদের সকলের আসমানি বলা আসমানে উঠা দাও, জমিনি বলা জমিনি দবায় দাও রব্বুল আলামিন। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যার দোয়ার জন্য আমি এত দূরে এসেছি আল্লাহ, ইয়া আল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব বললেন আমাদের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিল, ইয়া আল্লাহ, মরহুম আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেবের জন্য দোয়া। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া ওনার কবরখানা তুমি ভাগে জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কবরখানা তুমি জান্নাতের বিছানাটা বিছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতের সর্বোচ্চ মাকাম আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস খানাটাকে নসিবি করাইয়া দিও আয় আল্লাহ। দেশের ভিতর সহ বিদেশ থেকে বহুত ফোন এসেছে আয় আল্লাহ। এই দেশের মানুষ যত মানুষকে শোক সাগরে ভাসায় দিয়ে গেল আয় আল্লাহ, ওই মানুষদের চোখের পানির বদৌলতে আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও
আল্লাহ শোক শান্ত পরিবারকে বুঝাও যায় না। আল্লাহ আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে একেবারে বেহুশ হয়ে পড়ে। আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। আল্লাহ অন্য তার ছেলে মেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, সকলকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসাখানা তোমার কুদরতি হাতের উপরে উঠায়া দিয়ে গেলাম রে আল্লাহ রব্বুল আলামিন। तमाम বিশ্বের উপরে তুমি খাজ রহমত নাজিল করো, আমার বাংলাদেশের উপরে তুমি খাজ রহমত নাজিল করো। সংশোধিত মুসলিম না বানাইয়া আমাদের মরণের ডাক তুমি দিও না। আল্লাহ জানি না কোন দিন আমাদের জীবনের প্রদীপটা নিভে যাবে, কোন দিন আমাদের ছেলেরা তার মাকে যা বলবে মারে মা, ওরে আমার জন্ম দুঃখনি মা, আব্বারে কাশের বনের ভিতরে রাখতে হবে নতুন কাপড় কেনবো টাকা দাও, স্ত্রী মুখে কাপড় দিয়া দূরে দাঁড়াবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরুর পাতা পানি গরম করবে, দরদের বাইরে চার পায়া পালকি মসজিদ থেকে নিয়ে আসবে। ও বাবু ওই দিন ছেলে মেয়ে কাঁদবে কিন্তু কেউ কাছে রাখবে না, তিন জায়গায় বাদন দিয়া কবরে নিয়া নামাবে, মাথার বাদে বোঝা যাবে বড় বড় বলি নাই, বুকের বাদে বোঝা যাবে হাত মারবার শক্তি নাই, পায়ের বাদে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, ওই মাটির নিচে বাড়ি আমার, ওই মাটির নিচে দুনিয়ার আপন যারা ওই দিনে সবাই হবে পর, আপন আপন করিলাম ওরা আসল আপন দুইজনা, এক আপন দিনের নবী আর এক আপন তুমি মৌলা রব্বানা। আই আল্লাহ ওই দিন তুমি বড় হয়ে যাও না, তুমি যদি বড় হয়ে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই দিন আমাদের মরণের সময় আমাদের জবানে ফুটায় দিয়ে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।